দেরিতে হলেও সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস, সাথে নৌবাহিনী, সেনাবাহিনী সবাই মিলে আন্তরিক যে চেষ্টা করেছেন তার সুফল পাওয়া গেছে। আপনারা জানেন গত ৫ মে ভোররাতে সুন্দরবনের প্রায় ১০ একর জায়গা জুড়ে আগুন লাগার ঘটনা ঘটে। এখানে প্রায় ৫ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। আপনারা জানেন যে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিওধারা স্টেশনের যে আমুরবনিয়া টহল ফাঁড়ির এলাকায় আগুন লেগেছিল, সেটি গত ৩ দিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। তারা হেলিকপ্টার থেকে কিভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এর আগে আগুনের খবর পেয়ে ৫ মে ভোর থেকে ফায়ার সার্ভিস এবং বন কর্মকর্তা সহ প্রায় ২৫০ শতাধিক স্বেচ্ছাসেবক আগুন নেভানোর কাজে যোগ দিয়েছিল। জেলা প্রশাসন, বন বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, জেলা পুলিশের সদস্যরাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। বিশেষ করে সুন্দরবনের আগুন নেভানোর জন্য বিমান বাহিনীর যে ২টি হেলিকপ্টার যোগ দিয়েছিল সেটা আপনারা গণমাধ্যমে দেখেছেন যে বিমান বাহিনীর বেল ২১২ হেলিকপ্টার ভোরে ঢাকা থেকে সুন্দরবনে পৌঁছায়, সেটিও আপনারা দেখেছেন। তারা পর্যবেক্ষণ শেষে আবার ফিরেও গেছেন। যেহেতু আগুন নিয়ন্ত্রণে এসেছে সে কারণে নৌবাহিনী, সেনাবাহিনী তারা স্থান ত্যাগ করেছেন, কিন্তু সুন্দরবনের সাথে অন্যান্য যারা ফায়ার সার্ভিস, তারা পুলিশ, তারা কিন্তু এখনও সেখানে অবস্থান করছেন। তারা বলছেন যে যেসব গাছ পুড়ে গেছে সেই গাছের গোড়াতেও কিছু কিছু আগুন জ্বলছে, মাঝে মধ্যে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই কারণে আরও ২-১ দিন তারা পর্যবেক্ষণে রাখবেন। ইতিমধ্যেই সুন্দরবনের লাগা আগুনে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও তদন্তে বন বিভাগের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি তারা তদন্ত করে দেখবেন যে কী পরিমাণ ক্ষতি হয়েছে। এই অভিযানে একটু জানিয়ে রাখি যে বিমান বাহিনীর ১৭ জন সদস্য তারা অংশ নিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণের কাজে নেতৃত্ব দিয়েছেন উইং কমান্ডার রাজীব। তাদের সহযোগিতায় বন বিভাগ, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের যেসব আন্তরিকভাবে তারা কোস্টগার্ড, নৌবাহিনী তারাও আন্তরিকভাবে কাজ করেছেন। তো আমরা জানতে পেরেছি যে একটি বুশ ফায়ার সার্ভিসের কাজ করেছে। বিভিন্ন অংশে বিচ্ছিন্নভাবে এখনও আগুন যে ছড়ে আছিল প্রায় ২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, সেটিও তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এখনও ধোঁয়া বেরোচ্ছে সেটি বলছেন, কিন্তু আসার খবর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, খুব ভালো।